আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সবাই উঠে বাইরে চলে আসছি। তো আম্মু এখানে আঙ্গিনে ফাঁকা জায়গায় রান্না করবে মাটির চুলায়। তো আম্মুর চুলার অভাব নেই, এক্সট্রা রান্নাঘরও আছে, যেখানে রান্না করা হয়। মাটির চুলারই রান্নাঘর একটা আছে। তো ওখানে আমাদের যেতে ভালো লাগে না, বাইরে খোলামেলা জায়গায় বেশি ভালো লাগে। সবাই আম্মু রান্না করে, আমরা সবাই আম্মুর পাশে বসে থাকি, সেজন্য আম্মু এখানে বাইরে রান্না করছে। তো আমার মেয়েরা ঘুম থেকে উঠে খেলা করছে। ওরা খোলামেলা জায়গা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। বাসায় যখন থাকে, মানে চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে ওরা বোরিং হয়ে যায়। আর এখানে এসে ফাঁকা জায়গা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আমার মেয়ে খুব দুষ্টামি করছে, ওই যে স্যান্ডেল নিয়ে দুষ্টামি করছে। তো আমরা আজকে এক জায়গায় যাব, কোথায় যাব একটু পরে বলছি। তো আমার বড় মেয়ে ঘুম থেকে উঠছে, উঠে এখনো ব্রাশও করেনি, কিছুই করেনি, ঘোরাঘুরি করছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে তো তুমি যাবে কিনা। তো প্রথমে বুঝতে পারেনি, সেজন্য বলছে যে যাব না। তো তারপরে যখন বলছি যে কোথায় যাব, তখন ও বলছে হ্যাঁ যাব যাব। তো এখানে সবাই আমরা এখন খেতে বসেছি। আম্মু রান্না করছে আর পাশে বসে আমরা সবাই খাচ্ছি গরম গরম খাবার। তো আমি আমার ছোট মেয়েকে ডিম পোস্ট করে দিছি, যে ওকে ডিম পোস্ট খাওয়াই। ডিম পোস্ট খাচ্ছে। আর আম্মু চুলায় যে রান্না করছে ওখানে। আর মেয়ে তো কিছুই খেতে চায় না, দুষ্টামি করে। তো যতটুকু খায় ততটুকু ওকে খাওয়াচ্ছি। তো এখানে এসে ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না, সবাই এত আনন্দ করছে, মজা করছে যে মনেই পড়ছে না যে ভিডিও করি। এই যে সবাই তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমরা এখন বের হয়ে যাব রেডি হয়ে। তো এই যে বের হয়ে গেছি, ভ্যানে করে যাচ্ছি আমরা। তো গ্রামের মানে রাস্তাঘাটে এরকম ভ্যানই থাকে। আর ভ্যান, সিএনজি, তারপরে ইজি বাইক এগুলো থাকে, এগুলো করে সবাই যাতায়াত করে। তো ভ্যানে করে যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার বড় আপুর বাড়িতে সবাই মিলে। তো একটা ভ্যানে আমরা কতজন বসেছি দেখেন, 6 জন বসেছি। পিছনে 3 জন, সামনে 3 জন। তো চলে আসছি আপুর বাড়িতে। এই যে আমার আপু দাঁড়িয়ে আছে। তো আপু এর মধ্যে রান্না বান্না করতে চলে আসছে। তো দেখতে আসছি যে আপু কি করছে। আপু এখানে মাটির চুলায় রান্না করছে, আর ভিতরে মেজো আপু হচ্ছিল গ্যাসের চুলায় রান্না করছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুইজনে মিলে রান্না করছে। তো আপু এখানে আজকে রান্না করছে হচ্ছে টাকি মাছ ভর্তা, তারপরে মাংস, মুরগির মাংস, আরও অনেক কিছু। তো এখানে আম্মু এসে মাছ কাটতে বসে গেছে। ভাইয়া হচ্ছিল মাছ নিয়ে আসছিল, মোয়া মাছ, তারপরে হচ্ছিল ট্যাংরা মাছ। এগুলো মাছ আম্মু কাটছিল বসে বসে। আর আমি আমার মেয়েদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করছিলাম। তো আমার মেয়ে বলছিলাম দেখো এই গাছ, আমি মানে গাছ চিনতে পারিনি। প্রথমে বলছিলাম যে কি গাছ, তো আমি মেয়ে বলছে যে মশলা গাছ, হয়তো শুনেছি কারো কাছে। তো তারপরে আমার মনে পড়লো যে ও এটা তো এলাচের গাছ। আমার আপু বলছিল যে ও এলাচের গাছ লাগাচ্ছে, হয়তো বা সেটা। আমি অবশ্য চিনি না কেমন এলাচের গাছ। তো এই যে আমার আপুদের গরুর, মানে এটা গোয়াল বলি আমরা। এখানে গরু আছে, 4টা গরু আছে। আরো গরু ছিল, ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর 4টা গরু আছে আপুদের। তো লোক লোক রাখা হয়েছে সব সময় গরু দেখাশোনা করার জন্যে, লোক আছে। আর এদিকে যে এখানে সব
মানে ফাঁকা জায়গা, এগুলো আগে অনেক মানে গর্ত ছিল পুকুরের মতো, এগুলো মাটি কেটে দেখছি যে একবারে ভরাট করছে। আর আমার মেয়ে দেখাচ্ছিল যে ওই যে ওখানে কুকুর আছে, মানে কুকুর মানে বাচ্চা নিয়ে আছে, অনেকগুলো বাচ্চা আছে ভিতরে। তো দেখাচ্ছিল যে ওখানে কুকুরের বাচ্চা আছে, তো সেই জন্য আমাকে দেখাতে নিয়ে আসছে এখানে। এখানে আমার মেয়ে আবার জবা ফুল কুড়ে নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল জবা ফুল আফুর গাছের। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছি, করার পরে আর ভিডিও করা হয়নি। তো এটা পরের দিন সকালের ভিডিও, ওর সাথে আমি অ্যাড করে দিছি। তো পরের দিন সকালে বাইরে এদিকে ঘুরতে আসছি। এই যে এখানে চলেন দেখায় যে ওইদিকে কি আছে। এদিকে পুরোটাই মাঠ, মাঠে মানে এখানেও যে আলু তারপরে সবকিছু সবজি টবজি চাষ করা হয়। আর এই যে এগুলো সব কলমি, এগুলো সব দেখেন কলমি শাক কিন্তু। আর এই যে এখান থেকে ওইদিকে পুরোটাই কিন্তু আপুদের মানে জায়গা, ওই যে সাদা যে বাড়ি দেখা যাচ্ছে ওটা আপুদের পুরোটাই। আর আমার মেয়ে তো এখানে কলমি ফুল দেখে একবারে পাগল হয়ে গেছে, ও কলমি ফুল নিবে। তো আমি ওকে বলছিলাম যে দেখো সামনে ওইখানে ফুল আছে, ওখান থেকে নিয়ে আসো, নিচে নামতে গেলে পড়ে যাবে হয়তো। পুকুর, এটা পুরোটা পুকুর, অনেক গর্ত। তো সেই জন্য আমি ওকে বলছি যে সামনে ফুলের আছে ওখান থেকে নিয়ে আসো যে। তো সেই জন্য ওখানে ফুল নিতে যাচ্ছিল। আর এখানে আমরা সবাই গল্প করছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আম্মু ওই যে ওইদিকে, আর এই যে এদিকে দেখেন যেখানে সেখানে মানে সবজি দেখেন, এই যে করলা দেখেন এখানে ফেলে রাখছে, হয়তো এখানে গাছ হয়ে গেছে। আর এখান থেকে দেখেন করলা ধরছে, যত্ন করে লাগালে কিন্তু এভাবে করলা ধরে না। আর এমনি অবহেলায় ফেলায় রাখছে এখানে, তাই উপরে করলা ধরছে। আম্মু এখানে একটা ফুল নিয়ে এসে দেখাচ্ছিল যে এটা কি জংলি ফুল নাকি। তা আমি বলছিলাম যে না, এগুলো ফুল তো সবাই লাগাই, এগুলো কি জানি ফুলের নাম বলে আমার মনে পড়ছে না। তো এই যে আমার মেয়ে আবার কলমি ফুল তুলে নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে আবার দেখাচ্ছে। তা আম্মু বলছে যে এগুলো কি মানে জংলি কোনো কিছু কি না। আমি বলছি না, যে এটা কলমি শাকের ফুল, এগুলো এগুলো পুরোটাই কলমি শাক, তবে এগুলো শাক খেতে ভালো লাগে না, মজা লাগে না। তো আমার মেয়ে আবার ওই ফুল নিবে, সেজন্য আমি আবার ওকে শক্ত করে ধরছি যাতে তো ফুল নিতে পারে। তো দেখি আজকে সকালে বাড়িতে চলে যাওয়ার প্ল্যান আছে, আপুকে নিয়ে আমরা চলে যাব। তো যাইতে পারি কিনা, বিকালে যাব কিনা দেখি। এইদিকে দেখেন এই যে জঙ্গলের মধ্যে আবার সিম গাছে ফুল চলে আসছে, মানে অবহেলায় রাখলে সেগুলো ভালোই থাকে, যত্ন করলে আর হয় না এরকম। তো আমার মেয়ে আবার কলমি ফুল তুলে চুলে দিয়ে রাখছে।